দেখায় দেখেন আর হৃদয় খাতায় লেখেন। আমি একটা প্রাণীর সাথে পরিচয় করে দিই, তো প্রাণীটার সাথে পরিচিত হন, যেটার কথা 30 পারা কোরআনে লেখা আছে। আপনি আমি মুসলমান ভাই মারা গেলে 3.5 হাত মাটির কবরে, ভালো কাজ করলে জান্নাতে, খারাপ কাজ করলে কি মুরব্বী জাহান্নামে না? এই জাহান্নামে কবরে আজাব হবে বিষাক্ত প্রাণীটা দিয়ে। দেখেন তো প্রাণীটা চেনেন কিনা? এই দেখি, এই প্রাণীটার কথাই বলতেছি। এই দেখি প্রাণীটা আমি একটা ধুইদের ছাড়া দিয়ে একটু দেখেন। এই মারামারি করিস না দাদা, আবার পিটার মধুরা পিটার মুখ নড়াচড়া করিস না দাদা। এই দেখেন এই প্রাণীটার কথাই আমি এতক্ষণ বলতেছিলাম, যেটা আরবিতে বলা হয় আকরাম, ভারতে বলা হয় বিচ্ছু। এই জাহান্নামে কবরে আজাব হবে বিষাক্ত প্রাণীটা দিয়ে। এই দেখি এই প্রাণীটা এত পরিমাণ বিষ, একটা দালার সাপ একটা ঘুমা সাপের জানা বিষ, তার থেকে ডাবল বিষ এই প্রাণীটা। ঘুমা যদি কারো দেয় কয় ঘুমা, এটা যদি কারো দেয় কয় ঘুটা, তো পরিমাণ বিষাক্ত। অনেকে মনে মনে চিন্তা করতেছে যে এটা বিষটা হয়তো বা সামনে আছে, সামনে এটা বিষ থাকে না, এটা বিষ থাকে কোন জায়গায় জানে? এই দেখেন দুটা চিমটে দিয়ে ধরে, ধীরে পিছনে আলপিন বলে, পিনের মতন একটা পিন দেখা যায়। এই পিনটা দিয়ে যদি কারো একবার দিতে পারে, মা ডাকার পর আর তার বাবা ডাকার সুযোগ নেই। এই দেখি, এই দাদা, এই দেখি, এদিকে একটু লক্ষ্য করে তাকিয়ে দেখি, এদিকে একটু লক্ষ্য করে তাকিয়ে দেখেন। আমি প্রাণীটার কথা একটু বলে একটু শুনে যান। জীবনে ঢুকতে ঢুকতে আর ঢুকতে চায়। হ্যাঁ, বোতল 200-300 টাকা করে নিতেছেন। এদিকে একটু লক্ষ্য করে তাকে দেখেন। আমার কাছে আপনার ওষুধ কেনা লাগবে না, আমার কাছে আপনার ওষুধ কেনা লাগবে না। এদিকে একটু লক্ষ্য করে তাকান। আমি আজকে আপনাদের বাকি দেওয়ার জন্য আসছি। আরে দাদা, এটা খাই কি তো না দেখাইলে বিশ্বাস করবেন? আপনি আমি মুসলমান, এটা কি না করলে বিশ্বাস করবেন না, যা না জানলে এটা বিশ্বাসও করবেন। এটা খাই হলো সাপ ধরে, এটা দাদার সাপ খাই, আলাপ সাপ খাই, ঘুমা সাপ খাই, এটা বিভিন্ন পোকামাকড় খায় ফেলায়। তাই তো একটা দাদার সাপ একটা ঘুমা সাপের জানা বিষ, তার থেকে ডাবল বিষ, এটা বিষাক্ত থেকে বেশি বিষ। এটা নিয়ে আসে উপজাতির চাকমাদের কাছ থেকে, ভারত প্রদেশ থেকে। এদিকে তো লক্ষ্য করে থাকা, যাদের কাছে নেই তাদের নাকটা হলো উঁচা, মুখটা হলো উঁচা, তাদের কথা বুঝি না, ভাষায় বলে গুরুম্বা গুরুম্বা গুরুম্বা। তাদের কাছে এটা টাকার মাধ্যমে আমরা কিনে নেই। কেন নেই জানে? আপনারা যেমন হাঁস মুরগি গরু ছাগল ভেড়া পুষেন, আমরা হাঁস মুরগি গরু ছাগল ভেড়া পুষি না, আমরা বিভিন্ন পোকামাকড় পুষি। যেমন 1 নাম্বার এই বিষাক্ত বিচ্ছু, 2 নাম্বার যে পোকাটা পুষি, না দেখাইলে বিশ্বাস করবেন না। বড় ভাই যে তো ভিডিও করতেছে, করতে থাকুক, আমি পোকাটা দেখাই তো দেখি। এই দেখি পোকাটা, যেটা বাঁশের তলে দিলে পড়ে না, মরে না। এই দেখেন ট্রাকের নিচে দিলে মরে না। এই পোকাটা রেলগেটে চাপাই দিলে মরে না। ভালো করে জুতা দিয়ে ঘুমটার পর ঘুমটা টাঙাবেন, মারতে পারবেন না। তবে একটা জিনিস দিয়ে পোকাটা মারে, সেটা হলো লবণ বা নুন। চেনেন না? এই দেখি লবণ বা নুন সবাই চেনে, তাহলে এটা দিলে কোন পোকা মরে জানা আছে কি কারো? জানা নাই? হ্যাঁ, এই যোগ বা লবণ দিলে কোন পোকা মরে জানে? যোগ মরে। কেউ বলে যোগ, কেউ বলে জুলুক। আপনার অঞ্চলে বলেন যোগ, আমার অঞ্চলে বলি জুলুক। আমার বাড়িতে বেশি দূর না, রংপুর মডার্ন ঢাকা টার্মিনালের পাশে। তাই আমরা এই যোগ বা জুলুক টাকার মাধ্যমে কিনে নিই। আর একটা পোকা কিনি, যে পোকাটা আপনার বাড়িতে থাকে, আপনার পোকাটা মারার জন্য হকারের কাছে দামে বিষ কিনে নিয়ে যান। আমরা ওই পোকাটা মারি না, ওই পোকাটাতে আমরা আঙ্গুর ফল কিশমিশ বাদাম রসুন খাওয়াই। এই দেখেন প্রশ্ন করতে পারেন কোন পোকা আপনি আবার খাওয়ান। এই দেখেন এই পোকাটা যদি ধরে দিতে পারেন, 1 পিসের টাকা পাবেন 5 টাকা। এই দেখেন 1000 পিসের টাকা পাবেন 5000 টাকা। পোকাটার কথা বলে একটু দেখেন তো চেনেন কিনা। আপনি বাড়িতে উত্তর চাষ বেশি করে থালা বাসন নষ্ট করে,
দেখা যায় মাঝে মাঝে আলমারির ভিতরে ঢুকে থাকে। পোকাটার নাম কি জানা আছে কারো? টিকটিকি হ্যাঁ? টিকটিকি। তেলা পোকা। তেলাপোকা। এই তেলা পোকা আমরা টাকার মাধ্যমে কিনি। যদি কেউ বিক্রি করতে চান, এর একটা নাম্বার ঠিকানা আপনি নিয়ে যাবেন। প্রশ্ন করতে পারেন এই তেলা পোকা দিয়ে কি করে। এই দেখেন এই তেলা পোকা দিয়ে বিদেশিরা কোটি কোটি টাকার ব্যবসা করতেছে। এই তেলা পোকা আমরা টাকার মাধ্যমে কিনে নিয়ে যাই, পুষি বিভিন্ন পোকা মাকড় পুষে মাঝে মাঝে। এই দেখেন এই বিষাক্ত প্রাণী, বিচ্ছুর কি পরিমাণ ক্ষমতা, কি পরিমাণ বিষ, না দেখলে বিশ্বাস করবেন না। আমরা এই বিষাক্ত প্রাণীটা সারা বিশ্বের মধ্যে এই